ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। তীব্র ক্ষোভ আর স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আজ সকাল থেকে রাস্তায় নেমে এসেছে সাধারণ এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, খোদ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। এই অপমানজনক মন্তব্য এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জোরপূর্বক পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকেই অচল হয়ে পড়ে রাজধানী। শিক্ষার্থীদের এই আকস্মিক সড়ক অবরোধের কারণে সপ্তাহের ব্যস্ততম দিনে সকাল থেকেই পুরো ঢাকা শহর পরিণত হয় এক বিশাল জ্যামের শহরে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে গণপরিবহন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স। অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালেও শিক্ষার্থীদের টালমাটাল ক্ষোভের মুখে তা ব্যর্থ হয়। দুপুরের দিকে ঢাকার রাজপথের এই উত্তপ্ত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে মাঠে নামে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে ঘটে উল্টো ঘটনা। সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনকে সম্পূর্ণ অরাজনৈতিক দাবি করে ছাত্রদলকে লক্ষ্য করে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। কোনো রাজনৈতিক ফায়দা লুটতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তীব্র আপত্তির মুখে ছাত্রদল নেতা কর্মীরা পিছু হটতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি মুহূর্তের মধ্যে সহিংস রূপ নেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজপথে শান্ত আন্দোলন রূপ নেয় রণক্ষেত্রে। সাধারণ মানুষ ও পথচারীরা দিক ছুটে পালাতে শুরু করেন। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আন্দোলনের মূল সূত্রপাত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে। চলমান বন্যা ও টানা বৃষ্টির মধ্যেও পরীক্ষা স্থগিত না করার কারণ জানতে চাইলে তিনি পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সাথে তুলনা করেন। শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে যেখানে কেন্দ্রে পৌঁছানোই অসম্ভব, সেখানে মন্ত্রীর এমন দায়িত্ব জ্ঞানহীন ও অপমানজনক মন্তব্য তারা কোনোভাবে মেনে নেবে না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।